প্যারে হাজিরিন, এইবার আসেন মুহাদ্দিস এবং মুফাসসির মুফতিগণ কি লিখতেছেন মিলাদে মুস্তাফার মধ্যে, বলতেছেন যে সারা দুনিয়ায় এখন শুধু একটা বিভ্রান্তি মিলাদ এবং ঈদে মিলাদুন নবী উদযাপন করা নিয়ে একটি যুগে যুগে বিভ্রান্তিকর যত সব তত্ত্ব এসেছে, ওই সব তত্ত্ব এবং ওই সব ভ্রান্ত আকীদা নাকি এইভাবে ওরা প্রচার এবং প্রসার করতেছে। আমাদের এন্টি গ্রুপ এবং তত্ত্বগুলি যাদেরকে আমরা ওয়াহাবি বলে আখ্যায়িত করি, এই কথা বলে কি বলে না? এই কথা বলে কি বলে না? এই কথা বলে কি বলে না? এইবার আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের বিজ্ঞ হাউজ এবং বিজ্ঞ এই মাহফিলের ভাই এবং বন্ধুগণ, আলেম উলামাগণ, শিক্ষিত সমাজের কাছে আমি একটি বিচার দিয়ে যাই। মক্কা শরীফের মুফতি আলিমগণ যাহারা ফতোয়া দস্তখত করিয়ে দিয়েছেন, তাদের নাম আব্দুর রহমান সিরাজি, মুফতি হানাফি, এইভাবে করে ইব্রাহিম ফেথান, মোহাম্মদ জারুল হুল্লা, এইভাবে 42 জন আলেমে আপনার ফতোয়া দিয়েছেন ঈদে মিলাদুন নবী যারা করবে তাদের ইহকাল পরকাল শান্তি হয়ে যাবে। এইভাবে দলিল দিতে দিতে মদিনা শরীফের অলিগণের মিলাদ সম্পর্কিত ফতোয়া, এইভাবে মিলাদের ফতোয়া দিয়েছেন এবং ঈদে মিলাদুন নবীর ফতোয়া দিয়েছেন 42 জন মুফতি এবং মুহাদ্দিস। ওনাদের নাম বললে আমার অনেক সময় লেগে যাবে। ইব্রাহিম নৌমুসা, মুফতি হানাফি হযরত মাওলানা মুহাম্মদ সালেহ সিয়ামি, মুফতি শাফি, এইভাবে 42 জন আলেমে ফতোয়া দিয়েছেন ঈদে মিলাদুন নবী যখন আমার প্রিয় নবীজি দুনিয়ার জমিনে আগমন করবেন, তখন এইভাবে করে আমার প্রিয় নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, মা আমেনা যখন মক্কা নগরে বসবাস করতেন, বসবাস করার সাথে সাথে উনি যখন ফজরের নামাজের পরে বাহির হইতেন, নূরে মুহাম্মদের গ্রাম নিয়ে বাঘ এবং হরিণে খেলাধুলা করতেছে। ওই হরিণকে জিজ্ঞেস করা হলো, হরিণ তুমি আজকে বাঘের সামনে কেন খেলাধুলা করতেছ? হরিণ বলে যে আজকে তো বাঘের সাথে আমার খেলাধুলা এই মর্মে নয়, আমরা প্রিয় নবীজির নূরে মুহাম্মাদের কেরাম পেয়ে একজনের সাথে আরেকজনের শত্রুতা আমি ভুলে গিয়েছি। এইবার বাঘকে প্রশ্ন করা হলো, বাঘরে তুমি হরিণকে যদি দেখো এইভাবে তুমি ভক্ষণ করে পেল, তোমার তো একটু কিঞ্চিত মাত্র লেট এবং দেরি করার কথা নয়, আজকে তোমার সামনে হরিণ লাফাচ্ছে, তুমি খেলাধুলা করতেছো, তোমার খাবার তুমি যে সময় ইচ্ছে করো সেই সময় তুমি খেতে পারো, কিন্তু আজকে তুমি খেলাধুলা কেন করতেছো? এইবার বাঘ বলতেছে চিৎকার দিয়ে, আমি আজকে খাওয়ার চিন্তা নয়, আহারের চিন্তা নয়, আজকে আমার নূরে মুহাম্মদীর গ্রাম পেয়ে গমন করবেন এই কথা চিন্তা করে আমার শত্রুতা আমি ভুলে গিয়েছি। এই জন্য আমার সামনে হরিণ খেলাধুলা করতেছে, এই দুনিয়ার কোন সম্রাটের অপেক্ষা করে নয় রে, আমার নূরে মুহাম্মদী দুনিয়ার জমিনে পাশেরই ফেলেছে। প্যারে হাজিরিন, এইভাবে দলিল দিতে 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 42 জন মুফতি এবং মুহাদ্দিস মক্কা এবং মদনী, মক্কা শরীফের নামদার আলেম উলামা ইমাম আবু হানিফা থেকে শুরু করে সবাই, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সবাই এইভাবে ফতোয়া দিয়েছে, যখন প্রিয় নবীজি
দুনিয়ার জমিনে এসেছেন, সমগ্র জাহান হিল্লুল এবং জুলুস করতে রইল। ঈদে মিলাদুন নবী করতে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এই মাহফিল আজকে সাজাইলো যে বন্ধুগণ এবং ভাইয়েরা, এই মাহফিল না সাজাইয়া যদি ইচ্ছে করত আজকে যে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারত কি পারত না? পারত কি পারত না? আপনারাও তো আসতেন নাকি? আপনারাও তো আসতেন নাকি? আপনারা আসতেন না? না আসলেও মোটামুটি একটু পর্দার আড়াল দিয়েও দেখার চেষ্টা করতেন। কথাটা ঠিক কিনা? আরে হাসলে কামাবে না। আমি আমার জীবনে বহু বাস্তব কাহিনী দেখেছি। এইবার আসতেন না কারা? যেমন দাড়ি পেকে গিয়েছে, তারপরে মুরব্বী আলেম উলামাগণ, ওনারা বলতেন যে এইগুলি করো না, একটা জুলুস দিয়ে দাও, ঈদে মিলাদুন নবীর একটা মিলাদ দিয়ে দাও, প্রিয় নবীজির মিলাদ করো, কিয়াম করো। ওনারা ওইগুলি বলতেন। আর ইয়াং সমাজরা বলতেন যে হুজুর আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি বই না, আরো কিছু জনের সাইন নিয়ে একটা অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? কিন্তু না, ওইটা করলো না। তখন নবীর প্রেমিক সেজে আজকে কেমন মায়ের কেমন সন্তান, ওনারা ওই যুব কমিটি নিজ আজ্ঞা পুরের পারের গ্রামবাসীরা আমার প্রিয় নবীজিকে খুশি করার জন্য আমার প্রিয় নবীজির মৃত্যুতে একটি মাহফিল জান্নাতের বাগান সাজিয়ে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আমার প্রিয় নবীজি আপনার জন্য সুপারিশ করবেন, তার বাস্তব প্রমাণ। আমার প্রিয় নবীজি কি না পেরেছেন, প্যারে হাজিরিন, বুখারী ও মুসলিম শরীফ সাক্ষী। আমার প্রিয় নবীজির দরবারে একবার এক মহিলা আসলো, তার একটি মাত্র সন্তান। ওই সন্তানটাকে নিয়ে আসলো, এই মিলাদে মুস্তাফায় নিয়ে আসলো। আসার পরে দেখতেছে যে ওই ছেলেটা কথা বলতে পারে না। অনেক লম্বা স্ত্রী, সংক্ষেপ করে দিচ্ছি। প্রিয় নবীজির দরবারে আসিয়া বলতেছে মহিলা, ও নবীজি আপনার দরবারে এসেছি, আমার একটি মাত্র সন্তান, ওই সন্তানটা কথা বলতে পারে না। এইবার আমার প্রিয় নবীজি বললেন, তোমার ছেলে কথা বলতে পারে না, কারণ কি? বলতেছে জন্ম বুবা। আপনারা কি বলেন? কথা যে ছেলে বলতে পারে না, আপনারা কি বলেন? বোবা, কথা বলতে পারে না। আপনারা কি বলেন? কথা বলতে পারে না। এইবার আমার প্রিয় নবীজি বলেন, বাবা বলো তো আমি কে? ওই ছেলে জীবনে কথা বলে নাই। আমার প্রিয় নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছে, আপনি হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুবা ছেলে পরিচয় দিয়ে দিল, মুসলমান হয়ে গেল। আমার প্রিয় নবীজি কি না পেরেছেন, এই কুল কায়নাত সাজিয়েছেন আমার প্রিয় নবীজি। আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, সেই নবীজির মিলাদের উপর এত বড় ফতুয়া। আমাদের শাস্তাগঞ্জ এরিয়ার এক পণ্ডিত আছেন, উনি লেখছেন যে ওনার কিতাবের মধ্যে লেখছেন পণ্ডিতে যে নবী যদি তাই জানতাম তাইলে উনি আইলা আর গেলাম ওয়াজো কেমনে, তান বাসাটাও এমনে, নেওয়ার বাসের গুলা বাড়ি হইছে অলিপুর, আইলা আর গেলা কেমনে। তখন আমি বললাম ওর ড্রাইভার রে যে তোর হুজুরের বই একটা আমাকে দে। এমন ভাবে উনি উপস্থাপনা করলেন, বললেন যে ওনার জাদুকরি উপস্থাপনায় সমগ্র জাহান খুশিতে বিমোহিত। জাদুকরি ভাষাটা দেখেন, নাউজুবিল্লাহ ভূমিকায়। বই আপনারা পড়েন না? আরে কথা বলেন না কেন? বই আপনারা পড়েন না? কে কে পড়েন না একটু হাত তুলে দেখান।
সবাই বই পড়েন, বই কে কে পড়েন হাত তুলেন। আরে বাস্তবে কিছু শিকার দরকার আছে। ইমান চুরা ইমান নিয়ে গেছে, শুনবিরা তোমরা আর কতকাল ঘুমাবা? হাত তুলো, হাত তুলে দেখান। বই পড়েন কি পড়েন না? পড়েন কি পড়েন না? পড়েন। ভূমিকা তাকে কি তাকে না? ভূমিকা তাকে কি তাকে না? তাকে। ওই সব মনোবিজয়কে বয়কট করো আর আপনার পরিবেশ দমন করো। দেখবা কুল কায়নাত থেকে শুরু করে আপনার দুনিয়া আপনার পাছনে ছুটবে, আপনি দুনিয়ার পাছনে ছুটতে হবে না। প্যারে হাজিরিন, ওর বইয়ের ভূমিকায় লিখেছে যে উনার উপস্থাপনা এবং উনার উপস্থাপনার জাদুকুরি, এই জাদুকুরি উপস্থাপনায় সমগ্র জাহানের মানুষ নাকি উনার মুখাপেক্ষী। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপর আরেকবার এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দিচ্ছে যে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, ওনার ছেলের নাম ছিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন? ওনার ছেলের নাম ছিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। 11 ভাই ছিলেন। তারপরে উনি ওনার ভাইদেরকে নিয়ে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির কাছে কুয়াতে ফেলে দিয়ে আসলেন। আসার পরে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম যদি নবীরা গায়েব জানতা তেইরে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম রে যে বাড়ির দ্বারো কুয়া চলে না উনি কইতে পারলাম না রে। আচ্ছা বলছে এইসব কি ভাষা? এইবার নবীর উপর কত রকম গুণী ভাইয়েরা, এই সমাজের বিজ্ঞ বন্ধুগণ, আমার সুন্নি সরল মামা ভাইয়েরা, ইমান চুরি করতেছে। আপনারা ধৈর্য থাকেন, এদেরকে ধরতে হবে, এদেরকে বয়কট করতে হবে। একই সময় আমাদের কাছে দলিল আছে, ওর পীরের কথাও মানে না। উনি হচ্ছেন দেওবন্দের আলেম, উনার কথাও মানে না। প্যারা হাজিরিন, এইবার শুনেন, বলতেছে যে উনি যদি গায়েব জানতেন তাইলে যখন উনি মিশরের বাদশা হইলেন, আমার ছেলেরা নিয়ে গেল, উনার ছেলেরা যখন নিয়ে গেল, তারপর উনি কাপড় দিয়া দিলেন ইউসুফ আলাইহিস সালামের। গন্ধ শুনিয়া বললেন যে আমার ইউসুফের কাপড় এখানে দেখা যায়, ইউসুফ বেঁচে আছে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসরাইলের যুগের এই নবী পয়গম্বর রাসূলদের ঘটনা আবৃত্তি করেছেন? এটা কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের সাথে এক্সাম্পল এটা কি মানায়? এইটা কি মানায়? আমার নবী যে হচ্ছেন নবীদের নবী, আমার নবী হচ্ছেন কায়নাতের সম্রাট, আমার নবী হচ্ছেন কাসেম, আল্লাহ দাতা, নবী কাসেম বন্টনকারী। আমার আল্লাহ দান করেছেন, আমার নবী বন্টন করবেন, সেটাই বাস্তব। তার প্রমাণ আমার প্রিয় নবীজি নিজেই বলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলেছেন আমার প্রিয় নবীজি হচ্ছেন দুনিয়ার জমিনে রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এইবার দলিল কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং আলেম উলামাদেরকে দিয়ে দিয়েছেন। মিলাদ এবং কিয়াম সম্পর্কে দুনিয়ার অন্যতম বিখ্যাত আলেমগণের অভিমত এইভাবে করে আল্লাহর ওলিরা থেকে শুরু করে আমাদের মুহাদ্দিস এবং মুফাসসির মুফতিগণ যে দলিল দিয়েছেন, হযরত জনাব হাজী আমদাদুল্লাহ